ولا تموتن إلا وأنتم مسلمون. وقال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সমস্ত প্রশংসা একমাত্র সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই সংক্ষিপ্তভাবে তার প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তৎপর দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তাই আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমাতে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সে বিষয়টির নাম হচ্ছে আমাদের আসল শত্রু কে এবং সেই শত্রুর কাছ থেকে বাঁচার উপায় কি। সর্বপ্রথম আমরা জানব আমাদের নামাজ হচ্ছে তো, তারপরে আসব উল্লেখিত বিষয়ের প্রতি ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ঈমানদার তারা নামাজ কায়েম করে খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে, কাকতি মিনতের সাথে। আমরা কি নামাজ এইভাবে পড়ি যেইভাবে মহান আল্লাহ তাআলা বলেছেন? আমাদের কি নামাজের ভেতরে খুশু খুজু আসে, বিনয়ী নম্র ভাব থাকে, না দুনিয়ার যাবতীয় চিন্তা ভাবনা নামাজের ভিতরে আমরা করি? মহান আল্লাহ তাআলা তিনি বলেছেন সূরা আনফাল সূরা নাম্বার 8 আয়াত নাম্বার 2-3, ওয়াইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন মানুষের সামনে আল্লাহর সম্পর্কে আলোচনা করা হয় তখন তার অন্তর প্রকম্পিত হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন কোরআনের আয়াত তাদের সামনে পাঠ করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান আরো বৃদ্ধি পায়। সত্যিকারের কি আল্লাহ তাআলার সম্পর্কে আমরা শুনলে আমাদের অন্তরটা কেঁপে ওঠে? সত্যিকারের কি কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে আমাদের ঈমান বৃদ্ধি পায়? আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করি, সত্যিকারের কি আমাদের ঈমান বৃদ্ধি পায়? কোরআন শুনলে বা নিজে পড়লে আমাদের কি ঈমান বৃদ্ধি পায়? এটা আমাদেরকে ভাবতে হবে। মহান আল্লাহ তাআলা তিনি বলেছেন সাহাবায়ে কেরাম যখন তারা কোরআন তেলাওয়াত করত বা কোরআন তেলাওয়াত শুনতো কান্না করত। ওয়াইদা সামি'ু মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফা মিনাল হক, সূরা মাইদার 5 নম্বর পারাতে একেবারে শুরুর লাইন। সাহাবায়ে কেরাম যখন দেখতেন যে কোরআন তেলাওয়াত হচ্ছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে আর সেই কোরআনের আয়াত পাঠ করা হচ্ছে তাদের সামনে, তখন তারা কান্না করত। কেন? তারা জানতো এই কোরআনের অর্থ, তারা কোরআনের যে বার্তা তারা ভালো করে জানতো, বুঝতে পারার কারণে তারা কান্না করত। মহান আল্লাহ তাআলা তিনি পবিত্র কোরআনে বলেছেন সূরা আনআম সূরা আনকাবুত সূরা নাম্বার 29 আয়াত নাম্বার 45, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল বেহায়াপনা থেকে দূরে রাখে, নিশ্চয়ই নামাজ মানুষকে হারাম কাজ থেকে দূরে রাখে, নিশ্চয়ই নামাজ মানুষকে জেনা থেকে দূরে রাখে, গালমন্দ থেকে দূরে রাখে, সুদ থেকে দূরে রাখে, বিভিন্ন প্রকারের যত হারাম
কর্মকলাপ রয়েছে, সব জিনিস থেকে নামাজ দূরে রাখে। আমাদেরকে ভাবা দরকার, আমরা নামাজ পড়ছি, হারাম থেকে দূরে আছি তো, অশ্লীল কাজ থেকে দূরে আছি তো, বেহায়াপনা থেকে দূরে আছি তো, জেনা থেকে দূরে আছি তো, সুদ থেকে দূরে আছি তো, অবৈধ সম্পর্ক থেকে দূরে আছি তো। এটা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে বারবার। মহান আল্লাহ তাআলা কোরআনে একটি আয়াতও ভুল বলেননি, না বলেছেন? নাউযুবিল্লাহ, একটি আয়াতেও ভুল কথা তিনি বলেননি। মহান আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 38 থেকে 44, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করো, প্রার্থনা করো। তো নামাজ বা সালাত মানে কি? আর দোয়া, দোয়া। আমরা নামাজের ভিতরে যে দোয়া করি, দোয়া কবুল হওয়ার 5টি শর্ত। নাম্বার 1, আদমুল ইস্তেজাল, তাড়াহুড়ো করা যাবে না। আমরা নামাজ পড়ি, মুখস্থ আছে, একেবারে 5G চলছে। নাম্বার 2, আল মা'কালা তাইয়্যিব, হালাল খাদ্য খেতে হবে। নাম্বার 3, আত-তাফাহুম, বুঝে পড়তে হবে, বুঝে। নামাজ যে আমরা পড়ি দোয়া, নামাজ বা সালাতের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া। তো দোয়া কবুল হওয়ার 5টি শর্ত, তার মধ্যে একটি হচ্ছে বোঝা। আল্লাহ তাআলা বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্যের ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, প্রার্থনা করো। তো আমরা যে নামাজের ভিতরে কি চাইলাম আমরা নিজেই জানি না। পৃথিবীর যাবতীয় কাজ বা হিসাব নিকাশ এই নামাজের ভেতরে। আসরের নামাজ পড়ে যেতে হবে একটু ভুঁয়ে, দোকানটা খুলতে হবে আসরের নামাজ পড়ার পর, বাজারটা একটু বাজি করতে হবে আসরের নামাজের পর, বা যে কোনো একটা টাইমে নামাজে যত হিসাব, নামাজটা পড়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাবো। যত পৃথিবীর কাজ রয়েছে ওই নামাজের ভিতরে, সেটা চিন্তা ভাবনা আসে। কেন? আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সূরা মুমিনুন সূরা নাম্বার 23-24, সূরা নাম্বার 23 আয়াত নাম্বার হচ্ছে 2-3। যারা মুমিন তারা নামাজ কায়েম করবে খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে। সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নাম্বার 53-তেও কথা বলা রয়েছে ইল্লা আলাল খাশিঈন, নামাজের ভিতরে এই যে খুশু খুজু, বিনয়ী নম্রতা ভাব, মুমিন ছাড়া কারো পক্ষে এটা সম্ভব নয়। এই খুশু খুজু আসবে কখন? যখন আমরা কোরআন অর্থ সহকারে নামাজের ভিতরে পাঠ করব। যেই দোয়াগুলি পাঠ করব ওই দোয়াগুলির অর্থ আমাদেরকে জানতে হবে। তাহলে কি হবে? নামাজের ভিতরে একাগ্রতা আসবে, নামাজের ভিতরে মনোযোগ আসবে। আমরা এই দোয়া সূরাগুলোর অর্থ না জানার কারণে নামাজের ভিতরে মনোযোগ আসে না, একাগ্রতা আসে না। এবার আমি আসি আমার উল্লেখিত বিষয়ের প্রতি। সবচাইতে বড় শত্রু কে? আমাদের আসল শত্রু কে? মহান আল্লাহ তাআলা বলেছেন সূরা সাদ সূরা নাম্বার 38 আয়াত নাম্বার 71 থেকে 85। মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি যখন আদমকে তৈরি করার পরে বললাম সকলকে ফাকাউ লাহু সাজিদিন, সাজদা করো তোমরা। ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম ইল্লা ইবলিস, সকলে সাজদা করলো, ইবলিস করলো না। আল্লাহ তাআলা বললেন, ইবলিস কেন তুমি সাজদা করলে না? আমি নিজ হাতে একে তৈরি করেছি। ইবলিস তখন প্রযুক্তি লজিক দিতে লাগলো। কি বললো? খালাকতানি মিন নার, আল্লাহ আপনি আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন, ওয়া খালাকতাহু মিন তিন, আর আদমকে তৈরি করেছেন মাটি দিয়ে। আগুনের কাজ হচ্ছে উপরে ওঠা, আর মাটির কাজ হচ্ছে নিচে নামা। অতএব আমি আদমকে সাজদা করতে পারবো না। এখান থেকে আরেকটা জিনিস বুঝে নেন, কোরআন হাদিসের উপরে যারা যুক্তি দেয় তারা হচ্ছে ইবলিসের সহকর্মী। বুঝতে পারলেন না? একেবারে প্রকাশ্য হাদিস, কোরআনের আয়াত একেবারে জলজান্ত, তারপরে যারা যুক্তিকে প্রাধান্য দেয় কোরআন হাদিসের উপরে,
তারা হচ্ছে ইবলিসের সহকর্মী। আল্লাহ তাআলা বললেন ক্বালা ফাখরুজ মিনহা, যাও বেরিয়ে যাও ইবলিস, তুমি বেরিয়ে যাও এখান থেকে, ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, বেরিয়ে যাও, তুমি অভিশপ্ত, কিয়ামত পর্যন্ত তোমার প্রতি লানত থাকলো আমার। ইবলিস বলল, সূরা ইসরাঈল, বানি ইসরাঈল 17 নম্বর সূরা, আয়াত নম্বর 62-63, ক্বালা আরাইতাকা হাদাল্লাযী কারামতা আলাইয়া, আল্লাহ তুমি আদমকে আমার চাইতে বেশি মর্যাদা দিয়ে দিলে, লাইন আখারতানি, আল্লাহ আমাকে একটু সময় দেন, লা তানাকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, সকলকে কি করে দেব, ভ্রান্ত করে দেব। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইবলিস আরো পাওয়ার চেয়ে নিল আল্লাহ তাআলার কাছ থেকে, আল্লাহ আমি যেন কিয়ামত পর্যন্ত না মরি। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, তোমাকে তাই দেওয়া হলো। এবার ইবলিস চ্যালেঞ্জ করছে আল্লাহর সাথে, লাউযাইয়িনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউযিয়ান্নাহুম আজমাইন, আল্লাহ আমি যেই পাপের কারণে এই জান্নাত থেকে বিতাড়িত হলাম, এই পাপ মানুষের কাছে লোভনীয় শোভনীয় করে তুলে ধরবো। ওজিবাতুন নারু বিশাহওয়াত, জান্নাত জাহান্নামকে কি করা আছে, জাহান্নামকে ঘেরা আছে মানুষের কামনা বাসনা দিয়ে, আর ওই কামনা বাসনা গুলো আরো চিকন করে তুলবে কে, ইবলিস। ইবলিস বলছে আমি মানুষের কাছে আসবো আইয়ামিনি, তার ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে, ওয়ালা তাজিদু আকতারহুম শাকিরিন, আর তোমার যে ইবাদত করবে অতীব কম সংখ্যক, আমি বেশিরভাগ মানুষকে ভ্রান্ত করব, পথভ্রষ্ট করব। মহান আল্লাহ তাআলা বললেন ক্বালা যাহাব, ঠিক আছে তুমি যাও, তবে মনে রাখো ফামান তাবিআকা মিনহু, যে তোমার অনুসরণ করবে, ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাউম মাগফুরা, তুমি এবং তোমার অনুসারীদেরকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। এটা মনে রাখো। অত্র আয়াতগুলো দ্বারা আমরা কি বুঝতে পারলাম, ইবলিস হচ্ছে আমাদের শত্রু। আরো একেবারে স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নাম্বার 208, 168 এবং সূরা আনাম 6 নম্বর সূরা আয়াত নাম্বার 153, 6 নম্বর সূরা 112 নম্বর আয়াত, সূরা নূর 24 নম্বর সূরা আয়াত নাম্বার 21, সূরা ইসরা 17 নম্বর সূরা আয়াত নাম্বার 53, সূরা ইউসুফ 12 নম্বর সূরা আয়াত নাম্বার 5। আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, আসল শত্রু হচ্ছে মানুষের শয়তান। মহান আল্লাহ তাআলা তিনি বলেছেন সূরা বাকারা 2 নম্বর সূরার আয়াত নম্বর 208, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করিও না, তোমরা শয়তানের পদঙ্কন অনুসরণ করো না। সূরা আনাম 6 নম্বর সূরা আয়াত নম্বর 153 তে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাত্তাবিউ সুবুলা, শয়তান মানুষকে বিভিন্ন পদ্ধতিতে পথভ্রষ্ট করার চেষ্টা করে। কেউ নামাজে থাকে তো তাকে চিন্তা করে, এটা ভাবো উযকুর কাজা উযকুর কাজা, এইভাবে তার ঈমানকে নষ্ট করে, তার নামাজকে নষ্ট করে। আবার আসে শয়তান বলে কে এটা তৈরি করলো, আল্লাহ, এটা কে তৈরি করলো না তো আল্লাহ, ওটা কে তৈরি করলো না তো আল্লাহ। সব শেষে বলে মান খালাকা রাব্বাক, তাহলে আল্লাহকে কে তৈরি করলো? এটা হচ্ছে শয়তানি চিন্তা চেতনা। ফাইদা বালাগা যালিক, এইরকম ধরনের চিন্তা ভাবনা আসলে ফালিয়াস্তাইদ বিল্লাহ, আউযু বিল্লাহ পাঠ করবে, ওয়ালিয়ানতাহি, এবং এই সম্পর্কে ভাবা থেকে দূরে থাকতে হবে। মহান আল্লাহ তাআলা তিনি বলেছেন শয়তান হচ্ছে আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই মানব ও দানব জাতির জন্য চিরশত্রু। শয়তান কোনদিন মানুষের কল্যাণকামী হয়নি। শয়তান মানুষকে এমন ভাবে ফাঁদে ফেলে, দুটা ঘটনা বলবো কোরআন থেকে। মহান আল্লাহ তাআলা বলছেন শয়তান মানুষকে মিষ্টি ভাবে একেবারে খুব সুন্দর পন্থায় পথভ্রষ্ট করে। আদম এবং হাওয়া জান্নাতে আছে, ইবলিস গেল এবং বলল মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন, সূরা আরাফ 7 নম্বর সূরা আয়াত নম্বর 27।
তোমাদেরকে আল্লাহ তাআলা এই গাছের ফল কেন খেতে নিষেধ করেছে জানো কি? জানো না। আসলে তোমরা এই গাছের ফল খেলে ফেরেশতা হয়ে যাবে, তোমরা চিরঞ্জীব হয়ে যাবে, অমর হয়ে যাবে, ওই জন্য আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে আর বের করতে পারবে না। আদম এবং হাওয়া ইবলিসের কথা মানলো না, এবার ইবলিস কি করলো? ওয়াকাসামা লাহুমা ইন্নী লাকুমা মিনান নাসিহিন। এবার কসম করে বলছে, আল্লাহর কসম, ইবলিস বলছে আল্লাহর কসম, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের কল্যাণকামী, আমি তোমাদের ভালো চাইছি, আরে খাও। যখন আল্লাহর কসম করে বলছে, তখন হাওয়া আলাইহিস সালাম তিনি বললেন, হাওয়া আলাইহিস সালাম, যে আল্লাহর কসম করে তো মিথ্যা কথা বলবে না, আচ্ছা ঠিক আছে তাহলে খাওয়া যাক। ফাদাল্লাহুমা বিগুরুর, একেবারে মিষ্টি ভাষায় উত্তম পদ্ধতিতে শয়তান তাদেরকে কি করলো? ফিতনার মধ্যে নিমজ্জিত করে দিল। তাই মহান আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, হে আদম সন্তান, তোমাদেরকে যেন ইবলিস ফিতনায় নিমজ্জিত না করতে না পারে, কারণ এই ফিতনার কারণে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছে। বুঝা গেল না? শয়তানকে কতটা আল্লাহ পাওয়ার দিয়েছেন। সহিহ বুখারী 6750 নম্বর হাদিস, ইন্না শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম, শয়তান মানুষের রগে রগে এবং রক্ততেও সঞ্চার হতে পারে। শয়তানকে আল্লাহ কত পাওয়ার দিয়েছে। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইতু লা তারাউনা, শয়তান তোমাদেরকে দেখতে পায় কিন্তু তোমরা তাদেরকে দেখতে পাও না। মহান আল্লাহ তাআলা তিনি বলেছেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন, আমি প্রত্যেক নবীর জন্য, প্রত্যেক ভালো মানুষের জন্য শয়তান দুশমন বানিয়ে দিয়েছি। শয়তান দুই প্রকারের, শায়াতিনাল ইনস, কিছু মানুষ রূপী, দেখতে মানুষের মতো কিন্তু সে শয়তান, আর কিছু জিন হলো শয়তান। শায়াতিনাল ইনসি ওয়াল জিন, জিন এবং মানুষ হচ্ছে শয়তান কিছু, সব লাই মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওই জন্য ওই সব শয়তান মানুষ থেকে দূরে থাকতে হবে আর আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, আশ্রয় চাইতে হবে। শয়তানকে কিন্তু আমরা দেখতে পাইনি, যেই শত্রুকে আমরা দেখতে পাইনি সেই শত্রুর হাত থেকে বাঁচা কিন্তু খুব কঠিন এবং জটিল, তাই কি না? কারণ যদি কোনো শত্রুকে আমরা দেখতে পাই তো নিজে তো বাঁচার চেষ্টা করব, কিন্তু যাকে দেখতেই আমরা পাইনি কিভাবে তার অনিষ্ট থেকে আমরা বাঁচতে পারবো? তো এই জন্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি টিপস বলে দিয়েছেন, যেগুলো করলে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। যেমন আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তি ঘুমানোর সময়, ঘুমাতে যাওয়ার কালে এই দোয়া যদি পাঠ করে, আয়াতুল কুরসি, ইদা আওয়াইতা ইলা ফিরাসিকা ফাকরা আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি পাঠ করে, লা ইয়াজালা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরুকা শাইতান হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত শয়তান তার কাছে ভিড়তে পারবে না, তাকে স্পর্শ করতে পারবে না, একেবারে গ্যারান্টি। কারণ ফেরেশতারা তাকে পাহারা দেয়, ফেরেশতারা তাকে পাহারা দেয়। আল্লাহ নবী বলেছেন, ওমর তুমি যে রাস্তা দিয়ে যাও সেই রাস্তা দিয়ে শয়তান ভয়ে যায়নি, কারণ উমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত জিকির আজকার করতেন। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জি, ওমর তুমি যেই রাস্তা দিয়ে যাও আল্লাহর কসম ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। মানে এত জিকির আজকার দোয়া করতেন তিনি। পবিত্র কোরআনে বলা আছে সূরা আহজাব সূরা নাম্বার 33 আয়াত নাম্বার 36, ওয়া যাকিরিনাল্লাহা কাসীরা ওয়া যাকিরাত, সাহাবায়ে কেরাম সবচাইতে বেশি জিকির আজকার করতেন, দোয়া দরুদ পাঠ করতেন। তো দোয়া একটা কি? আয়াতুল কুরসি, সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 255 থেকে 56। এই আয়াতটা যদি কেউ পাঠ করে শয়তান তাকে স্পর্শ করতে পারবে না, তার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদে ঢোকার দোয়া যদি কোনো ব্যক্তি বলে, আউযু বিল্লাহিল আযীম ওয়া ওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজীম, মসজিদে ঢোকার এটাও একটা দোয়া।
তাহলে কি হবে? হুফিদা মিন নিসাইল ইয়াউম, শয়তান তাকে সারা দিন কোন প্রকারের ক্ষতি করতে পারবে না। শয়তান তার সারা দিন কোনো ক্ষতি করতে পারবে না। সহিহ বুখারীর 5010 নম্বর 11 নম্বর হাদিসে বলা রয়েছে, ইন্না শাইতানা ইয়ানফিলু মিনাল বাইতিল্লাযী তুকরাহু ফীহি সূরাতুল বাকারা, যেই বাড়িতে সূরা বাকারা পাঠ করা হয় সেই বাড়িতে শয়তান থাকে না, পালায়। এতে কোনো সন্দেহ আছে? সহিহ বুখারীর হাদিস 5010, কোন প্রকারের সন্দেহ নাই। আল্লাহ নবী তিনি বলেছেন, বাড়িতে প্রবেশ করার সময় কোন ব্যক্তি যদি বিসমিল্লাহ বলে ঢোকে, শয়তান আর ঢোকার চান্স পায় না। খাবার সময় যদি বিসমিল্লাহ বলে খাবার আরম্ভ করে, খায়, তো শয়তান কোন প্রকারের কিন্তু চান্স পায়নি। কি বলে শয়তান? লা মাবিত লাকুম ওয়ালা আশা, আরে তোমাদের ঢোকাও বন্ধ, খাবারও বন্ধ। তাহলে শয়তানের হাত থেকে বাঁচার আমরা নিয়মগুলো কিন্তু জানতে পারছি, টিপস গুলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন ঘুমায়, শয়তানের কিন্তু বিভিন্ন প্রকারের কাজ আছে। একই শয়তান এই কাজটা এরকম করে না, বিভিন্ন প্রকারের কোয়ালিটি আছে। কেউ নামাজে শুধু প্ররোচনা দিবে, ওই শয়তানের নাম হলো খিনজাব। তো এরকম ভাবে শয়তানের ভাগ আছে, কোয়ালিটি আছে। কেউ শুধু নামাজেই ওয়াসওয়াসা দিবে, কেউ ঘুমন্ত কালে দিবে, কেউ চলাফেরাতে দেবে, কেউ কথাবার্তা বলার মাধ্যমে দেবে। তো এইরকম ভাবে যে ঘুমানোর সময় শয়তান মানুষের মাথাতে তিনটে ওয়াসওয়াসা গিট বাঁধে, তিনটি ওয়াসওয়াসা দেয়। নাম্বার 1, প্রথম গিটটা কিভাবে খুলবে? আল্লাহ নবী বলেছেন, ঘুম থেকে ওঠার সময় কোন ব্যক্তি যদি বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ইন হাল্লাত উকদাতুন, এই একটা গিট খুলে যায়। মানুষ যখন ঘুমায়, শয়তান তার মাথাতে তিনটে গিট দিয়ে দেয়। এবার মানুষের প্রশ্ন জাগতে পারে,